Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল তো অনেকটা আগেই হয়ে গেছে, ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে। বরের ব্রেকফাস্টে আজকে স্মুদি আর সঙ্গে আছে আলমন্ডস। ওকে টিফিনটা করিয়ে অফিসে পাঠিয়ে তারপর আবার আমার দৌড়ানোর পালা। তো দিনটা শুরু করা যাক। পোকা কোথা থেকে গাছে লাগে তা ভগবান জানে। এখন বাইরে গিয়ে দেখি যে অ্যাডোনিয়াম গাছটাতে ফুল হয়েছে না, দিবাকরকে দেখানোর সঙ্গে সঙ্গে দেখি ওখানে পোকা লেগেছে পাতাগুলোর তলায়, ছোট ছোট মিলিবাগ। যারা একটু গাছ সম্বন্ধে জানো, আর এই মিলিবাগটা ভীষণ ডেঞ্জারাস, এক গাছ থেকে আরেকটা গাছে হয়। আমার বাগানে তো লঙ্কার চারা হতেই পারে না, অনলি বিকজ অফ দিস মিলিবাগ। ঠিক আছে, চলো, কিছু করার তো নেই। আমার এই বারান্দায় যে হলুদ গাছে সবসময় ফুল হয়, ওই গাছটাতেও ফুল আর একটু স্প্রে করবো, আর বারান্দাতে মিলিবাগ দেবো। আর রান্নাঘরে আজকে বানাবো লাউয়ের তরকারি, মুগ ডাল দিয়ে আর মুগ ডাল। চলো শুরু করা যায়। যখন কোনো গাছ পোতা হয় আর সেই গাছে যখন খুব ভালোভাবে হয়ে ওঠে না, একটা অদ্ভুত ধরনের রিল্যাক্স লাগে। সত্যিকারে আমার গাছগুলো খুব ভালো হয়েছে, নিজে দেখে নিজেরই মনটা খুব ভালো হয়ে গেল। দুখানা ফেডার লিফ, একটা গাছে তো খুব পোকা ধরেছিল, সেই গাছটা থেকে কিছুটা পোকা ধরানো কমাতে পেরেছি, যেটুকুনি জানি, অল্প এইটুকুনি জানি আমি, সেই জানা থেকে কমাতে পেরেছি। আরেকটা হলো গিয়ে আর যে ফেডার লিফ দুটো ছিল, একটা বড় ফেডার লিফ এনেছিলাম মনে আছে, পাতাগুলো ঝরে যাচ্ছিল, খুব টেনশন হয়ে গেছিল আমার। ওই ফেডার লিফটাও ঠিকঠাক করছে এখন, আর একটা ফেডার লিফও ঠিকঠাক করছে, তো তাই একটু মনটা খুশি হয়ে গেছে। বানাবো আজকে ছোলার ডাল, আর দিকে বানাবো লাউয়ের তরকারি মুগের ডাল দিয়ে, দুটো ভেজ রেসিপিস। আর সকালবেলা তো দিবাকর খেয়ে বেরিয়ে গেল, তো চলো দিনটা শুরু করা যাক। বইয়ের বক্স, যে বইয়ের বক্সটা কিনে এনেছে আমার মেয়ে। আর এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি কি কি বইও কিনেছে। ও একটুখানি বুকওয়ার্মই বলতে পারো, খুব বই পড়া পছন্দ করে। তো এতগুলো বই পেয়েছি আমরা অনলি 2500-এ। এখানে আমার ছেলেরও বই আছে, মেয়েরও বই আছে। আমার তো মনে হলো, কারণ যেহেতু ওকে বই কিনে দিতে দিতে আমি মোটামুটি মাঝে মাঝে কোনো মাসে ফতুরি হয়ে যাই, তো আমার তো মনে হলো এটা খুব ভালো কাজ আর কি। খুব ভালো কাজ মানে বেশ ভালো একটা কনসেপ্ট। যারা বুকিশ, যে সমস্ত ছেলে মেয়েদের মা বাবাদের পকেটটা খুব ভালো যায়। দাঁড়াও দেখাচ্ছি কি কি বই কিনেছে। ওর বুকের সম্ভার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা বুকসও কিনেছে 2500-এ। আর এই 4টে বুকস আমি কিনেছি, কারণ তোমরা সবাই জানো খুব শিব ঠাকুরের ভক্ত। তো শিব ঠাকুরের এর আগের দুটো সিরিজ আমার কাছে আছে, তা লাস্টটা নিয়ে নিয়েছি, দ্য ওথ অফ দ্য ভ্যাম্পায়ার্স। এটা একটা দ্য ওথ অফ দ্য বায়ুপুত্রাস, এই একটা বই আমি নিয়েছি। আর একটা কোটার যে কাহিনীটা হয়েছিল না, সেই কোটার উপরে একটা বুক আছে, এটা নিয়েছি। আর এই বুকটা অ্যামাজনে দাম এটার 800 টাকা, কিন্তু আমি পেয়েছি অনলি 2500-এ, মানে এই বুক এটার মধ্যে। আর এই বইটা পড়ার আমার খুব ইচ্ছা ছিল, জয় শেঠি থিঙ্ক লাইক মঙ্ক, এই বইটা। তো এই হচ্ছে আমাদের বইয়ের বাজার। তো চলো এবার যে রান্নাঘরের দিকে, আবার এগুলোকে গুছিয়ে রাখতে হবে। লাউয়ের তরকারি মুগ ডাল দিয়ে, আর এখানে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে রান্নাঘরের আপডেট। এই দুটো ডিশই বানাবো আমি আজকে। আর মোটামুটি আমার রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে বলতে পারো। আর এই দিকে বই খাতাগুলো রাখার জায়গা বের করা হচ্ছে, বাপরে বাপ। আর এখানে ডিক্লাটারিং আমি 2 মাস পর পর করি, তবুও যেন কিছু হয়েই ওঠে না। লিসা এখানে করছে ডিক্লাটার। হ্যাঁ লিসা রাখ দে, নো নিড টু ইউজ। এখানে এত বই। আর এই যে এই একটা ভর্তি বাবাইয়ের বই, তবুও বলে মা আমাকে বই কিনে দাও। আর এমন না যে ওই বই পড়ে না, ওর বই পড়াও হয়ে যায়, কিন্তু আর পেরে উঠছি না এই বই দিয়ে। পত্রগুলো না সত্যিকারের স্মৃতি। এটা দেখো, এটা আমার বাবাইয়ের জন্য আমার দিদা লিখে পাঠিয়েছিল, খুব সুন্দর ভাত, মানে বাবাইয়ের যখন মুখে ভাতে অনুষ্ঠান হয়েছিল তখন বাবাইয়ের জন্য আমার দিদা লিখে পাঠিয়েছিল। আর বাবাইকে আমার মা আর বাবা বলে ডাকে সোনু। এই যে বোতলটা আমি খুঁজে পেলাম আমার ভিতর থেকে, এটা টাপারওয়্যারের একটা বোতল, অনেক দিন আগে কিনেছিলাম, ইউজই করা হয়নি। ভালো হয়েছে, এখন আমি ইউজ করবো অফিসে। আজকে থেকে শুরু হচ্ছে তোমার নবরাত্রা, আর কয়েকদিনের মধ্যে আবার ঈদও। যারা রোজা রেখেছে তাদের জন্য ভগবান খুব 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 ব্লেসিংস দেয়, কারণ অনেক কষ্ট করে রোজা আমার সাথে সেলিব্রেট করে। তো আর অনেক
একটা সুন্দর একটা পবিত্র মাস, যেটুকুনি আমরা পড়াশোনার বইতে পড়েছি, সবাই যেন অনেক 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 কি বলবো অনেক আশীর্বাদ পায় ভগবানের থেকে, এটা হচ্ছে কথা। আর আজকে নবরাত্রাও স্টার্ট হচ্ছে, অনেকে আজকে থেকে ঘট স্থাপন করবে। আমারও ইচ্ছা আছে, জানি না পারবো কিনা বা কবে পেরে উঠবো নবরাত্রা করার নিজের বাড়িতে। লেটস সি, নবরাত্রা মানে আমাদের দুর্গাপুজো করার ঘরে। লেটস সি কবে মা চায়। মা আমি এই জিনিস বিশ্বাস করি, আমাকে নিজেকেও যেরকম পুশ রাখতে লাগবে সেম ভাবে ভগবানকেও যেতে লাগবে। যদি ভগবান না চায় তাহলে কিচ্ছু হবে না। তো এই হচ্ছে কথা। লিসা দিদি মোটামুটি পাগল হয়ে গেছে জিনিসপত্র ঠিক করতে করতে। আর তোর ডালো লিসা, তোর ডালো মারোর ডালো, লুচি কি তারা ফোর ডালো। চলো এবার যাবো, ফ্রেশ হবো। আজকে আবার সন্ধ্যের পরে আছে আমাদের রিহার্সাল, এই চলবে 14 তারিখ অব্দি। কালকে তো ব্লাউজ গুলো বানাতে দিয়ে এসেছি। কালকে ভদ্রমহিলার উপর আমার যে মাথাটা গরম হয়েছিল না, আরে তুই করতে পারবি চাই পারবি না, আমাকে আগে একটা ফোন করে ইনফর্ম করে, তাতে ইনফরমেশন সবসময় খুব দরকার হয়। আর জানো তো, আগে আমাদের কাছে ফোন ছিল না, এখন আমাদের কাছে ফোন আছে। আমার মনে হয় যে কোনো মানুষ যদি তোমাকে ফোন করে, ফোনটা ওঠানো অবশ্যই উচিত। সেটা একটা রুচির পরিচয়, ভদ্রতার পরিচয়। তো চলো এখন ফটাফট রেডি হবো, রেডি হয়ে বেরোবো অফিসে। এখন তোমাদের দেখানোর মতো কিচ্ছু জিনিস নেই, একদম পীরের বেগে কাজ করব। দেখা হচ্ছে ফিরে চলে এসেছি ঘরে। সবার ফার্স্টে করব আমি ডিনার। ইয়েস, ডিনার টাইম। খিদে পেয়ে গেছে, এখন উল্টো পাল্টা খেলে আবার রাত্রে ডিনার করতে দেরি হয়ে যায়, শরীরটা বেশি করে খারাপ লাগে। হইতে পারছে এক্সাক্ট 8টা। তো আমি এখন করবো ডিনার। বুবুলের খিদে, বুবুল তুইও ভাত খেয়ে নে, ঠিক আছে? বুবুলে আমি ভাত খেয়ে নেবো, তাই তো বাবা? নিশ্চয় কোনো বদমাইশি করছে, এত মাস্কা মারছে। চলো গেছি খেতে। এখানে আছে ভাত, বেগুন ভাজা, লাউয়ের তরকারি, আর এখানে আছে আমার বুবলা, আর সঙ্গে আছে লঙ্কা, আর সঙ্গে আছে লিচাইদি। ইয়েস লিচাইদি, আই নিড ডাল, ডাল দে তো ডাল। চলো খেয়ে নি এবার। মিনামা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমানোর পালা। বাপরে বাপ, যা হেক্টিক যাচ্ছে না। তবে জানো তো, এটাতেও না বেশ অনেকটা মজা লাগে, কারণ এই অফিস থেকে এসে ঘরের মধ্যে বসে থাকো, ছেলে মেয়েকে পড়ো, এটা একটা মানে ধরা বাঁধা জীবন হয়ে যায়। যখন এই সমস্ত এই নিচে ধরো পার্টিসিপেট করা, সবার সাথে দেখা টাকা যখন হয় না, তখন বেশ মজা লাগে। বেশ মজা লাগে। বেশ এদের সাথে ওদের সাথে কথা বলা, কিছু রান্না করা এই সমস্ত কিছু। তো চলো, এই হচ্ছে আজকের কথা, আজকের কাহিনী। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ঝরে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তক নতুন ব্লগে। বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, ভালো রেখো, নিজেকে যত্ন নিও। তাহলে সবাই এমনি ভালো থাকবে।